খেলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, তোমার এখন যেরকম যৌবন আছে, শরীরে যেরকম চাইতে আছে, তোমার হাজবেন্ড যদি 7 বছর পর আসে, 7 বছর পর তোমার শরীরের এইরকম যৌবন থাকবে, এরকম চাইতে থাকবে? নিজেরে নিয়ে ভাবো, বুঝছো? নিজের ভালো নিজেকেই বুঝতে হয়। তুমি যদি এখন মনে করো যে আমি আমার স্বামীকে মানে ধোঁকা দিচ্ছি বা স্বামীর সাথে আমি ইয়ে করতেছি, এটা আলাদা বিষয়, কারণ তুমি তখন বাধ্য। তুমি চাইলেও তোমার স্বামীরে তুমি কাজে পাবো না। এই জন্য একটা তোমার স্বামী কাছে থেকে যদি তুমি কিছু লুচেমি করো, সেটা একটা আলাদা কথা। মনে করো গোপনে যদি আমার সাথে তোমার মোটিভিটি চেঞ্জ হয়, তুমি যদি এনজয় করো, সেটা কি তোমার জন্য ভালো হবে না খারাপ হবে? যদি যদি মনে করো যে না, ভাইয়ের সাথে এমনিতে পাশে নিয়ে হালকা মেসেজিং বা এটার মধ্যে রাখি থাকতে পারো, তুমি তোমার নিজের ভালো মন্দ সবকিছু বোঝো। যেমন তোমার হাজবেন্ডের মনে করো যদি 1 সপ্তাহ এমনি না থাকে, 1 সপ্তাহ যদি তুমি ওর সাথে কথা না বলো, তোমাকে খারাপ লাগবে না? একটা খুব কষ্ট পাবো না তুমি? পাবা না? তো ওই 1 সপ্তাহ যদি আমার সাথে একটু ন্যূনতম তুমি ভালো মন্দ হলো কথা বলো, কিছুটা হইলেও তোমার দুঃখ কষ্ট দূর হবে না? হবে না? নাম মুস্তাফিজুর রহমান, SI ধুনট থানা, বগুড়া জেলা। সে একজন প্রবাসীর স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দিতেছে, এই ধরনের একটা আলাপ অডিও রেকর্ড ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে নিউজ করছে চ্যানেল 7 খাওনের সাইফুল রাজীব ভাই। সেও একসময় সৌদি আরব প্রবাসী ছিল। তো এই নিউজটার মধ্যে অধিকাংশ কমেন্ট প্রবাসীদের পক্ষ থেকে আসছে যে পুলিশ সদস্য তো প্রায় সময় কাজের ব্যস্ততার জন্য বাসার বাইরে থাকে, তখন ওনার স্ত্রী যে বোরিং ফিল করে বা একাকিত্ব ফিল করে, তখন তো তার একজন সঙ্গী দরকার। আর এই সঙ্গীর জন্য তাদের ফ্রেন্ড সার্কেল থেকে অনেকে রাজি হয়েছে ইমো ভিডিও কলে সার্ভিস দেওয়ার জন্য, যাতে পুলিশ ভাইয়ের স্ত্রী বোরিং ফিল না করে বা একাকিত্ব ফিল না করে। এখন কথা হইল, এই পুলিশ সদস্যের সাথে এই প্রবাসীরা এরকম খেপছে কি কারণে? এই জন্যই খেপছে, এই কথাগুলো সে কি বলছে। একজন প্রবাসীর স্ত্রী ভুক্তভোগী হয়ে থানায় গেছে পুলিশের সহযোগিতার জন্য। পুলিশ সদস্য এই ফাঁকে ভিকটিমের নাম্বার নিছে, পরবর্তীতে মামলার তদারকি বা অভিযোগের তদন্ত সাপেক্ষে কথা বলার জন্য। ওখানে সে পরকীয়ার জন্য বা তার লোভ লালসার জন্য সে প্রস্তাব দিয়ে ফেলে যে আপনার স্বামী তো প্রবাসী, 7 বছর পরে দেশে আসবে, এত বছর আপনি অপেক্ষা করবেন, আপনার মনের যদি কোনো চাহিদা থাকে তাহলে আমাকে বলতে পারেন, বা এই ধরনের একটা প্রস্তাব রাখছে। তো এই প্রস্তাবগুলো কথার যে ধরন, বাপরে বাপ, হয়তো পুলিশ সদস্য চাকরি করে এটা তো ভুল হয়েছে, ওরা তো মানুষের মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া উচিত ছিল। মানে যারা শিল্পপতি বা অনেকেই টাকা পয়সাওয়ালা লোকজন আছে